ভারত ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক মাঠ। কূটনৈতিক বক্তব্য, সীমান্ত পরিস্থিতি এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে প্রতিবাদ। শিক্ষার্থী থেকে শুরু করে রাজনৈতিক দল সব মহলেই ভারত প্রসঙ্গে উঠছে কড়া ভাষা ও কঠোর বার্তা। আজ দূতাবাসগুলোর নিরাপত্তার ব্যাপারেও আশ্বস্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে সশস্ত্র বাহিনী সহ দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলা রক্ষার্থে সতর্ক ও সচেষ্ট রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গত বুধবার জুলাই ঐক্য নামে একটি প্ল্যাটফর্মের মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন নামে কর্মসূচি পালন করেছে। বিক্ষোভকারীরা ভারতীয় হাইকমিশনের দিকে যাত্রা শুরু করলে পুলিশ পথে উত্তর বাড্ডায় ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। এদিকে কর্মসূচিকে ঘিরে নিরাপত্তার শঙ্কায় ঢাকায় বেলা 2টা থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ ঘোষণা করে দূতাবাস। এদিকে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে সশস্ত্র বাহিনী সহ দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলা রক্ষার্থে সতর্ক ও সচেষ্ট রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার কথিত হস্তক্ষেপ ও সীমান্তে আগ্রাসনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ ও কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সমাবেশে ভারত প্রসঙ্গে কড়া সমালোচনা করেছেন ছাত্র ও রাজনৈতিক নেতারা। পরে বুধবার রাত 10টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে আধিপত্যবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ ব্যানারে একটি আজাদী মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা দিল্লি না ঢাকা, ভারত না বাংলাদেশ এবং ভারতীয় হাইকমিশনারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। সংক্ষিপ্ত সমাবেশে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ দ্য ডেল্টাগ্রাম নামক একটি সংবাদ মাধ্যমের বরাতে অভিযোগ করেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার পরিকল্পনায় প্রণয় ভার্মার সরাসরি যোগাযোগ ও সহযোগিতা ছিল। তিনি দাবি করেন, এই কূটনীতিকের বাংলাদেশে থাকার আর কোনো নৈতিক অধিকার নেই। অবিলম্বে তাকে তলব করে পার্সোনা নন গ্রাটা ঘোষণা দিয়ে দেশে ফেরত পাঠানোর আহ্বান জানান তিনি। একই দিনে কুমিল্লার দেবিদ্বারে এক পথসভায় জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তীব্র ক্ষোভ ঘোষণা করেন। তিনি মন্তব্য করেন, ভারত অসন্তুষ্ট হবে এই ভয়ে দেশের অনেক রাজনীতিবিদ মুখ খুলতে চান না। তিনি স্পষ্টভাবে বলেন, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করা যাবে না। হাসনাত অভিযোগ করেন, প্রায় 30,000 আওয়ামী লীগ নেতাকর্মীকে ভারত পাসপোর্ট ভিসা ছাড়াই আশ্রয় দিয়েছে এবং সন্ত্রাসীদের লালন পালন করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সীমান্তে বাংলাদেশিদের গুলি করে হত্যা করা হবে আর বিনিময়ে সালাম দেওয়া হবে, এমন নীতি আর চলবে না। অন্যদিকে রাজধানীর এক আলোচনায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী 71-এ ভারতের কাছে নয়, বাংলাদেশের কাছেই আত্মসমর্পণ করেছিল। ভারত সহায়তা না করলেও বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংঘটিত হতো এবং দেশ স্বাধীন হতো। ইশরাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধে ভারত তাদের প্রয়োজনে সহায়তা করেছিল, কিন্তু বিজয় অর্জিত হয়েছে বাংলাদেশের মানুষের ত্যাগের বিনিময়ে। ইশরাক হোসেন আরও বলেন, জিয়াউর রহমান একটি বিভাজন মুক্ত বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, কিন্তু বর্তমানে একটি মহল মুক্তিযুদ্ধকে অস্বীকার করার এবং ইতিহাস বিকৃত করার ষড়যন্ত্রে লিপ্ত। তিনি বিশ্বাস করেন, বাংলাদেশের জনগণ সচেতন এবং তারা ব্যালটের মাধ্যমে মিথ্যাচারের জবাব দেবে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভারত ইস্যু এখন দেশের রাজনীতিতে আরও সংবেদনশীল হয়ে উঠছে। একদিকে প্রতিবাদ ও বক্তব্যে বাড়ছে উত্তাপ, অন্যদিকে কূটনৈতিক নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করছে সরকার। এই পরিস্থিতি আগামী দিনে দ্বিপাক্ষিক সম্পর্ক ও দেশের রাজনৈতিক গতিপথে কী প্রভাব ফেলে সেদিকেই এখন নজর সবার। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।